হাই এভরিবডি, এই ভিডিওতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে বিসিএ ফিফথ সেমের তার ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি। তো দেখো এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো এই প্রবলেমটা তোমাদের কিভাবে সলভ করবে। তো প্রত্যেকটা স্টেপ আমি দেখাচ্ছি, তাহলে কি হয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের সম্বন্ধে তোমাদের বেসিক নলেজ ক্লিয়ার থাকবে। আগে দেখো এই অঙ্কটা কিসের উপর দিয়েছে। XYZ is looking to invest some new machinery to replace his current malfunctioning one। তো এটা বেসিক্যালি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের উপর। কেন কি এই ধরনের অঙ্কগুলো যখন থাকে, কোনো একটা আপডেট করছে বা কোনো একটা ইউনিটের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নতুন মেশিন নেওয়ার জন্য পুরনো মেশিনটাকে ফেলে দিয়ে তারপর সে খরচা, এইসব রিলেটেড অঙ্কগুলো যখনই দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের উপর হবে। এবার আমি এগোচ্ছি দেখো। তো নিউ মেশিন হুইচ কস্ট 4,20,000 would increase the annual revenue by 2 lakh। অ্যানুয়াল রেভিনিউটা কিন্তু তোমার বেড়ে যাচ্ছে, তোমার যে ইনকামটা সেটা কিন্তু বাড়ছে, তার সাথে সাথে খরচাটা বাড়ছে 50,000 করে। তো মেশিন ইজ এস্টিমেটেড হ্যাভ ইউজফুল লাইফ অফ 12 ইয়ার। মেশিনটা 12 ইয়ার অবধি কাজ করতে পারবে, তারপরে কিন্তু সেটাকে কোনো তার টাকা পাওয়া যাবে না। তো স্যালভেজ ভ্যালু 0, মানে ডেপ্রিসিয়েশন ভ্যালু 0। তো এটা কিভাবে সলিউশন করবে? তাহলে এটা বেসিক্যালি এই অঙ্কটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের উপর অঙ্ক। তো আগে অঙ্কটা দিয়ে কিভাবে স্টার্ট করবে, আগে ইনফ্লোস কত হবে ইনফ্লোস ইন 12 ইয়ার্স। তো 12 ইয়ার ইনফ্লোস আমরা কত পাচ্ছি দেখো। টোটাল যে প্রত্যেক মাসে মাসে যে ইনকামটা হচ্ছে সেটা ইনফ্লোস মানে 2 লাখ হচ্ছে, তার সাথে 12 গুণ করে মানে এটা হচ্ছে 24 লাখ টাকা আমার আসছে। 24 লাখ টাকা ইনফ্লোস হচ্ছে এটা। বাট অ্যানুয়াল এক্সপেন্সেস ইকুয়াল টু 50,000 করে বাড়ছে অ্যানুয়াল এক্সপেন্সেস। টোটাল অ্যানুয়াল এক্সপেন্সেস কত পাচ্ছি আমরা? টোটাল অ্যানুয়াল এক্সপেন্সেস হচ্ছে 50,000 ইন্টু 12, এখানে 6 লাখ টাকা কিন্তু তোমার অ্যানুয়াল এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে। তো 6 লাখ টাকা অ্যানুয়াল এক্সপেন্সেস। আর মেশিনের কস্টটা ধরতে হবে। মেশিন কস্ট ইকুয়াল টু 4,20,000 যেটা পাচ্ছ তোমরা, এটা তো মেশিনের কস্ট। সো টোটাল প্রফিট কত থাকছে? টোটাল প্রফিটটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, যে টোটাল আমরা 24 লাখ যেটা খরচা করছি মাইনাস অ্যানুয়াল এক্সপেন্সেস 6 লাখ প্লাস মেশিনের কস্ট 4,20,000 এটা হচ্ছে টোটাল খরচাটা। তো সাম করলে আমরা পাচ্ছি দেখো, এটা হচ্ছে 6,0,000 প্লাস 4,20,000 মিন হচ্ছে এখানে আমার 10,20,000, তার মধ্যে 24,000 10,2,0,0,0,0,0,0,8,3,1 মিন 1,38,000টা তোমার টোটাল প্রফিট থাকছে। 1,38,000টা তোমার অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট এবার বার করতে হবে। টোটাল প্রফিট এটা। তো অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডেফিনেটলি টোটাল প্রফিট যেটা আসছে 1,38,000 পাঁচ চারটে জিরো আছে ডিভাইড বাই 12, দ্যাট ইজ ইকুয়াল টু, ক্যালকুলেট করতে হবে। যদি পরীক্ষার হলে ক্যালকুলেটার অ্যালাউ হবে তোমাদের, তোমার অসুবিধা নেই। 12 60 হচ্ছে 60, এটা টোটাল হচ্ছে 605 60 and রিমেনিং 3 0 হচ্ছে আমরা টোটাল পাচ্ছি 115,000 হ্যাঁ পার ইয়ার। তো এটা পার ইয়ার আমার প্রফিট আসছে। তো এবার দেখো এই যে প্রফিটটা পেলাম অ্যানুয়াল প্রফিট, এবার আমাকে তোমার ইনভেস্টমেন্টটা দেখতে হবে, যে ফর্মুলাটা কি অ্যাভারেজ ইনকাম ডিভাইড বাই অ্যাভারেজ প্রফিট, আর যেটা পাচ্ছি ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট কি আছে এবার আমাকে ফার্স্ট হলো, তাহলে আমরা অ্যানুয়াল প্রফিটটা পেয়ে গেলাম। এবার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দেখো, অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। তো এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে, এই ফর্মুলা মনে রাখবে
ইকুয়াল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে মাস স্যালভেজ ভ্যালু তো এখানে 0 ডিভাইড বাই 2 তো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি কত 4,20,000 যেটা আছে প্লাস স্যালভেজ ভ্যালু 0, যদি স্যালভেজ ভ্যালু থাকতো তাহলে এটা প্লাস করতাম ডিভাইড বাই 2, তো এটা হচ্ছে আমার 2,10,000 এটা পাচ্ছি আমরা। তো এটা এভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট, মানে আমরা ওই সময় অ্যানুয়ালি ইনভেস্ট করেছি যেটা হচ্ছে 21,000। সো accounting rate of ARR, that is accounting rate of return equal to, so আমাদের একটা ফর্মুলা, এই যে ফর্মুলাটা ক্যালকুলেট করলাম সেটাই হচ্ছে তোমাদের লিখতে হবে অ্যাভারেজ প্রফিট ডিভাইড বাই তোমার যেটা পেলে অ্যাভারেজ অ্যানুয়াল ইনভেস্টমেন্ট। তো টোটাল আমরা অ্যাভারেজ প্রফিট কত পেয়েছি দেখো, এই ফর্মুলা থেকে অ্যাভারেজ প্রফিট পেয়েছি 115,000 ডিভাইড বাই 21,000, এবং এটা যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করি তাহলে ইন্টু 100, তো এটা সবসময় পার্সেন্টেজই হয়। তো এখান থেকে শূন্যগুলো কেটে নিচ্ছি 1 2 3 একটা শূন্য কাটছি, তার মানে 1150 ডিভাইড বাই 21, এটা কত পাচ্ছি 5,105 010, দেন 484 16, দেন এটা শূন্য নেওয়া দশমিক আসছে, তাহলে এখানে হচ্ছে 7 নিলাম 7 14 351 শূন্য। তো 54 পয়েন্ট, তোমরা আরো ক্যালকুলেট করতে পারো, ক্যালকুলেটর নিয়ে ম্যানুয়ালি করছি বলে এটা 54.7 something percentage।